নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আমাদের জীবনে নানা ধরনের সম্পর্কের সঙ্গে আমরা যুক্ত হয়ে থাকি, সামাজিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক ইত্যাদি। কিন্তু অনেক সময়তেই বিভিন্ন রকম কারণে, মতভেদের কারণে আমাদের সম্পর্কগুলো ভেঙে যায়। সম্পর্ক যখন ভেঙে যায় তখন কি করা উচিত? চলুন জেনে নেব এই সম্পর্কে মা এবং ঠাকুর আমাদের কি নির্দেশ দিয়েছেন বা কি উপদেশ দিয়েছেন। আসলে দেখুন, সম্পর্ক ভাঙা মানে যে সবার সঙ্গে সম্পর্ক একেবারে ছিন্ন করে দিতে হবে তা কিন্তু নয়, আর সব সম্পর্ক তো ছিন্ন করা যায় না। তাহলে আমরা কি করব? সম্পর্ককে পুনঃস্থাপন করার জন্য, মনের শান্তি আনার জন্য আমরা শুনে নেব মা এবং ঠাকুরের বাণী। এই সমস্যার সমাধানের জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে এই সম্পর্ক কেন ভাঙে। মা বলছেন, যেখানে অহংকার সেখানে শান্তি থাকে না, যেখানে দোষ খোঁজা আছে সেখানে প্রেম থাকে না। সম্পর্ক নষ্ট হয় মূলত তিনটি কারণে: অহংকার, ভুল বোঝাবুঝি আর প্রত্যাশার ভার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, মানুষ নিজের দোষ দেখতে পায় না। যেমন চোর কখনো বলে না আমি চোর। আমরা সবসময় ভাবি ও দোষ করেছে, ও ভুল করেছে। আমরা কখনো নিজের দোষ দেখি না। শ্রী মা শারদা বলতেন, অন্যের দোষ দেখো না, দোষ দেখলে নিজের দোষ দেখো এবং নিজের দোষ সংশোধন করো। যখন আমরা নিজের ভেতরে শান্তি আনি তখন কিন্তু বাইরের সম্পর্কগুলো ধীরে ধীরে মধুর হয়ে ওঠে। তাই সম্পর্ক ভাঙা শুরু হয় আমাদের ভেতরের অস্থিরতা থেকে। চলুন এবার জানি যে সম্পর্ক নষ্ট হয়ে যখন যায় তখন আমাদের কি করণীয়। শ্রী মা শারদা দেবী বলেছিলেন, যে ক্ষমা করতে পারে সেই মানুষ। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের ক্ষমা করা শিখতে হবে। কখনো কেউ যদি আমাদের মনে কষ্ট দেয় তখন মনে রাখতে হবে যে ভগবান সব দেখছেন। মা বলেছেন, অন্যায় করো না, কিন্তু ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমাই শান্তির মূল। দ্বিতীয় যে করণীয় কাজটা সেটা হচ্ছে কথা বলতে হবে মন খুলে। ঠাকুর বলতেন, মন খুলে কথা বললে মন হালকা হয়ে যায়। মনের মধ্যে কথা, অভিমান, অভিযোগ জমিয়ে রাখলে মন ভারী হয়ে থাকে। আর এই মন ভারী হতে হতে মানুষের মনের মধ্যে বিষ তৈরি হয়। যদি কোনো সম্পর্কের মধ্যে মনোমালিন্য হয় তাহলে একটু শান্ত হয়ে কথা বলো, একটু মিষ্টি হাসি, একটু মিষ্টি কথা অনেক সম্পর্ক বাঁচিয়ে দিতে পারে। তৃতীয় করণীয়, ঠাকুরের শরণ নাও। মা বলছেন, সব কাজ ঠাকুরের হাতে ছেড়ে দাও, তিনি জানেন কোনটা তোমার পক্ষে ভালো। যখন সম্পর্ক ভেঙে যায় তখন মন শান্ত করতে ঠাকুরের নাম জপ করো। আসলে জপ মানে তো শুধু মুখে উচ্চারণ নয়, জপ মানে মনে মনে অনুভব করা যে ঠাকুর সবই তোমার ইচ্ছা। চতুর্থ যে কাজটা আমাদের করণীয় সেটা হচ্ছে কৃতজ্ঞ হওয়া। ঠাকুর বলছেন, কৃতজ্ঞ হও, যে যা দিচ্ছে তার জন্য কৃতজ্ঞ হও। এমনকি কষ্ট যে দিচ্ছে তার জন্যও তুমি তার প্রতি কৃতজ্ঞ হও। যে সম্পর্ক ভেঙে গেছে তারও একটা শিক্ষা আছে। সেইখান থেকে আমরা শিখি
সহনশীল, ধৈর্য আর নিজের ভেতর আলো জ্বালানো। পঞ্চম করণীয়, মা বলতেন কারো দোষ দিও না, দোষ দিলে সম্পর্ক ভাঙে, আর দোষ মুছে দিলে মন জুড়ে যায়। যদি কেউ চলে যায় তাহলে বলো, ঠাকুর তুমি জানো কেন। এই শিকারের মধ্যেই আছে মুক্তি। চলুন এবার জানি শান্তিতে থাকা আর নিজেকে মেরামত করার উপায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, নিজেকে বদলাও, দেখবে দুনিয়া আপনিই বদলে গেছে। যখন সম্পর্ক নষ্ট হয় তখন প্রতিদিন কিছুটা সময় নিজেকে দাও। ঠাকুর ও মায়ের ধ্যানে বসো। মন শান্ত হলে বোঝা যায় কে আপন আর কে ঠাকুরের ইচ্ছে দূরে গেছে। মা বলতেন, যে কাঁদে ঠাকুরের জন্য সে কখনো একা নয়। তাই সম্পর্ক ভেঙে গেলেও ঠাকুরকে আঁকড়ে ধরো। নিজের ভেতরে দয়া, ভালোবাসা, ভক্তি সব কিছু দিয়ে ঠাকুরকে আপন করে নাও। যখন তোমার অন্তর আলোকিত হবে তখন তোমার চারপাশটাও আলোয় ভরে উঠবে। মা বলছেন, মনে রেখো, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে নিবেদন। যে ভালোবাসে সে ঠাকুরের মতো দেয়, বিনিময়ে সে কিচ্ছু চায় না। মা সারদা দেবী বলেছিলেন, যা কিছুই হোক ভালোবাসা ছিল না। তাই সম্পর্ক ভেঙে গেলেও ভালোবাসার মনটাকে বাঁচিয়ে রেখো, কারণ যেখানে ভালোবাসা আছে সেখানে ঠাকুর আছেন। ঠাকুর এবং মা আমাদের শিখিয়েছেন, সম্পর্ক ভেঙে যাওয়া মানে সব কিছু শেষ হয়ে যাওয়া নয়। সম্পর্ক ভেঙে যাওয়া মানে নিজেকে আরও পরিশোধিত করা, নিজের দিকে ফিরে তাকানো, নিজেকে সংশোধন করা। ঠাকুর বলেছিলেন, যে কাঁদে সে ঘৃণা পায়। তাই সম্পর্ক ভেঙে গেলে সেটাকে ঘৃণা নয়, সেটাকে জীবনের একটা পাঠ হিসাবে নিতে হবে। ঠাকুর আর মা আমাদের জীবনকে আলো করার জন্য আছে। তাই তারা আমাদের শেখাচ্ছেন, ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে দান। ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে শক্তি। সম্পর্ক মানে দেহ নয়, সম্পর্ক মানে আত্মার বন্ধন। তাই যে সম্পর্কই হোক সেটা ভেঙে গেলে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। ঠাকুর ও মায়ের শরণ নিলে জীবনে কোনো সমস্যা থাকবে না। তখন আপনি নিজেই জানতে পারবেন যে সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্ক আপনাকে যে শিক্ষাটা দিয়ে গেল, সেই শিক্ষা সারাটা জীবন আপনাকে ঠিক পথে চালিত করবে। একবার যে ভুল আপনি করেছেন সেই ভুল আপনি দ্বিতীয়বার করবেন না। ভুল না করলে ঠিকটা কি সেটাও কিন্তু আমরা জানতে পারি না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।